আজকে আমি যে তোমাদের সাথে আমের আচারের রেসিপিটা শেয়ার করছি, এই আচারটা কিন্তু তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে, কারণ এটা কিন্তু রোদে শুকানো। প্রথমেই বলে নিচ্ছি, আজকের আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে কিন্তু আচারটা বানাবো। এর জন্য প্রথমেই আমি এখানে বেশ অনেকগুলো আম নিয়েছি, এখানে প্রায় 3 কেজির মতো আম আছে। আর আমগুলোকে খোসা সহই কিন্তু আজকের আচারটা আমি বানাবো। তো খোসাটা কিন্তু আমি ফেলে দিইনি, খোসা সহই কাট করে নিয়েছি, হালকা একটু ভেতরে ডিপ করে কাট করে নিয়েছি 4 ফালি করে। আর তারপর এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর প্রায় 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি রোদে দিয়ে দিব। ভিনেগার ছাড়া যদি তোমরা আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাও, তাহলে কিন্তু আচারটা অবশ্যই রোদে দিতে হবে। রোদে না দিলে কিন্তু আচারটা আসলে ভালো থাকবে না, যে যতই বলুক না কেন। আসলে রোদে না দিলে আচার খেতেও ভালো লাগে না, আর ভালো থাকেও না। রোদ দিলে কিন্তু আচারের টেস্টটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর দারুণ লাগে। এখানে আমি সবগুলোকে রোদ করে নিয়েছি প্রায় 2 দিনের মতো রোদ করে নেওয়ার পরে এরকম হয়েছে। আর এই অবস্থায় কিন্তু আমি আচারটা বানিয়ে নিব। আর এই আচারগুলো কিন্তু সামান্য একটু শক্ত শক্ত হবে। আচারটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু বেশি করে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। এখানে 3 কেজি আমের জন্য আমি প্রায় 2 চা চামচের মতো 5 ফোড়ন খুব ভালোভাবে টেলে নিলাম শুকনো খোলায়। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এখানে আমি 5-6টার মতো শুকনো লঙ্কা দিয়েছি আর খুব ভালোভাবে টেলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা টেলে নেওয়া হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি বেটে নিব পরবর্তীতে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে আরও একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে আমগুলো। দেখো এখানে 3 কেজি আম শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে। যাই হোক, নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব গুড়। গুড় দিয়ে আচার বানালে আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করবে গুড় দেওয়ার। আর হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে চিনি দিয়েও বানাতে পারবে, তবে গুড় দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গুড়টা কিন্তু এখন গলে গিয়েছে পুরোপুরিভাবে। আর আচারে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিকভাবে যদি আচার নাড়াচাড়া না করা হয়, যদি তলানিতে লেগে যায়, তাহলে কিন্তু আচারটা একদমই খেতে তেতো লাগে, বাজে লাগে, ভালো লাগে না। সবশেষে আমি এখানে 5 ফোড়ন আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিব, আর দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও মিশিয়ে নিব। আর যখন গুড়ের পরিমাণটা এরকম ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর পুরো আচারটা বানিয়েছি আমি একদম লো ফ্লেমে। কেমন লেগেছে কমেন্ট করে জানিও।